না না, এটা হতে পারে না। যদি কাল বৃন্দাবনবাসীরা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য আমাকে ভোগ হিসেবে প্রদান করে, তো আমার কাছে এটা অস্বীকার করবার কোনো উপায় থাকবে না যে বৃন্দাবন ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান নয়। না, এটা আমি কখনোই কিছুতে হতে দেব না। যা করতে হবে খুব শীঘ্র করতে হবে ব্রহ্মাদেব। শুক্রাচার্য এই সময় এখানে? আমি আপনার এই চিন্তার কারণ জানি, আর এটাও জানি যে কাল দুগ্ধ অথবা দুগ্ধজাত খাদ্য আপনাকে দেওয়া হলে তাহলে আপনার এই ভয় সত্য হয়ে যাবে। তখন বৃন্দাবন থেকে স্বর্গে ফেরার পর সব দেবদেবীরা এটাই মনে করবে আপনি সিদ্ধ করতেই পারেননি যে বৃন্দাবন ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান নয়। কেউ আপনাকে সম্মান করবে না। ওই কৃষ্ণের দ্বারা নির্মিত বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডে চিরকালের জন্য এমন একটি স্থান নেবে যে আপনার যে কোনো সৃষ্টির থেকে অধিক সুন্দর হবে। না শুক্রাচার্য, আমি এটা কখনোই হতে দেব না। আমি এটা সুনিশ্চিত করেছি যে কাল বৃন্দাবনবাসী এক ব্রাহ্মণকে দেওয়া কথা পালন করতে অসফল হবে। যেখান থেকে কোনো ব্রাহ্মণ ক্ষুধার্ত ফিরে যায় সেই স্থানকে কেউই এই পুরো ব্রহ্মাণ্ডে সর্বোত্তম স্থান বলতে পারে না। কাল বৃন্দাবনবাসীরা সম্পূর্ণ বৃন্দাবনে হাজার খুঁজেও একটুও দুধ পাবে না। দিদি, হ্যাঁ দেখো না, ব্রাহ্মণ মশাইয়ের ভোগের জন্য সমস্ত সামগ্রী আমি তৈরি করেছি। তুমি গিয়ে শুধু আর্যকে একটু বলো গরুর দুধ দুইয়ে আনতে। হ্যাঁ যশোদা, আমি দুধ নিয়ে আসছি। আচ্ছা। ব্রাহ্মণ মশাই এখন স্নানে গেছেন। ওনার পুজো সম্পন্ন হওয়ার আগে আমাদের ওনার জন্য এই ভোজনের ব্যবস্থা করে রাখতে হবে। কালকে উনি একটাও অন্ন মুখে দেননি। আমাদের সবকিছু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ যশোদা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি গিয়ে দুধ নিয়ে আসছি। হ্যাঁ দিদি। আজকের দিন খুব শুভ। আজ সকালে ব্রাহ্মণ মশাইকে ভোগ দেব, আর ওনার ভোজন গ্রহণের পরে আমরা সমস্ত মায়েরা নিজেদের বাচ্চাদের খাওয়াবো। আজ বৃন্দাবনের প্রত্যেকের মুখে হাসি ফুটে উঠবে। হে কি, গোশালার মধ্যে একটাও গরু নেই? নন্দমশাই, রোহিণী বৌদি, আমাদের গরু কোথায়? আমিও জানি না। যশোদা, যশোদা তাড়াতাড়ি এসো, আমাদের গরু। আর্য, যশোদা, যশোদা, গরু নেই। কেবল দুগ্ধ আর দুগ্ধজাত দ্রব্যই আহার হিসেবে গ্রহণ করে থাকে। আর একবার ভেবে নিন দেবী, কথা রাখতে পারবেন তো আপনি? অবশ্যই আমরা পারবো। এটা হতে পারে না, আমাদের কিছু একটা করতেই হবে। চলো আমার সাথে, চলো চলো। যশোদা, কিন্তু কোথায়? আমরা বাকি সবার বাড়িতে গিয়ে ওনাদের গরুর দুধ নিয়ে আসবো। আমাদের সমস্ত গরু অদৃশ্য হয়ে গেছে। একসাথে সমস্ত গোয়ালের গরুরা কোথায় অদৃশ্য হয়ে গেল? বোন, শোনো না, আমাদের সমস্ত গরুরা কোথায় গেছে জানি না, আর আমার দুধের ভীষণ প্রয়োজন। তোমার কাছে এক বাটি দুধ পাওয়া যাবে? সকাল থেকে আমাদের গরুও পাওয়া যাচ্ছে না, আমরাও দুধ দোয়াতে পারিনি। বোন, আমার শুধুমাত্র এক বাটি দুধ প্রয়োজন। একটু তুমি তোমার বাড়ি থেকে এনে দাও। আমিও দুধ দোয়াতে পারিনি, কি জানি আমাদের গরুরা কোথায় চলে গেছে। কি? আশ্চর্য ব্যাপার তো, গোকুলের সমস্ত গরুরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে? কারোর কাছে দুধ, দই, মাখন কিচ্ছু নেই। যদি ব্রাহ্মণ মশাইকে দুধ এবং দুগ্ধজাত পদার্থের ভোজন না করাই তাহলে অনর্থ হয়ে যাবে। না না, আমি এটা হতে দিতে পারি না। আমায় কিছু একটা করতেই হবে। কাল বৃন্দাবনবাসীরা সম্পূর্ণ বৃন্দাবনে হাজার খুঁজেও একটুও দুধ পাবে না।
দেবী ভোজন তৈরি থাকলে শীঘ্র নিয়ে আসুন। নন্দমশাই, গরুকে কি পাওয়া গেছে? না রোহিণী বৌদি, এবার আমরা কি করব নন্দমশাই? ব্রাহ্মণ মশাইকে দেওয়ার জন্য না আমাদের কাছে দুধ আছে, না কোনো দুধের তৈরি ব্যঞ্জন। যশোদা এখন আসেনি? না, ও দুধ আনতে বাইরে গেছে। কি হয়েছে? চিন্তিত লাগছে আপনাকে? কোনো সমস্যা হয়েছে কি? আরে না 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 ব্রাহ্মণ মশাই, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যাই হয়নি। আশা করছি যে খাবার তৈরি আছে। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, আপনাকে শুধু আর কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে। যশোদা এক্ষুনি আসছে। দেবী যশোদা তো কিছুই আনতে পারবে না। আর কতক্ষণ সময় লাগবে? অপেক্ষা করতে পারছি না আর আমি। এখন আমাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই যশোদা রানী। আমাদের বাচ্চাদের জন্য বাঁচিয়ে রাখা দুধ আর মাখনই দিয়ে দিতে হবে। না না বন্দনা, আমরা এটা করতে পারবো না। ওই দুধ দই মাখন আমাদের বাচ্চাদের জন্য, ওদের ভোজনের জন্য। সেগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে বাচ্চাদের কি খাওয়াবো? এছাড়া আমরা আর কি করতে পারি যশোদা রানী? গ্রামের গরুরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তাহলে আমরা দুধ কোথা থেকে আনবো? আমাদের ব্রাহ্মণ মশাইকে সব সত্যি বলতে হবে। আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যাতে ব্রাহ্মণ মশাই বৃন্দাবন থেকে রুষ্ট হয়ে না ফিরে যায়। আর কতক্ষণ সময় লাগবে? এত দেরি হবার জন্য ক্ষমা চাইছি ব্রাহ্মণ মশাই। আমি আদৌ ভোজন পাবো তো? আপনারা কথা দিয়েছিলেন। আমরা আপনাকে কথা দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি হয়েছে? কিন্তু ব্রাহ্মণ মশাই, আজ সকালে যা ঘটেছে তা একেবারে অবিশ্বাস্য। যদি আমি আপনাকে বলতাম আপনি বিশ্বাস করতেন না, তাই আমি সমস্ত গ্রামবাসীকে সাথে নিয়ে এসেছি যাতে আপনার এটা মনে না হয় আমি মিথ্যে বলছি। কিন্তু দেবী, সমস্যাটা কি? আমাদের সবার গোয়াল থেকে সমস্ত গরুরা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য? এটাই সত্যি ব্রাহ্মণ মশাই। আমরা প্রতিটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু একটা বাড়িতেও দুধ পেলাম না। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার ভোজন তৈরি করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত দুধ নেই। অতএব আমি আমার কথা রাখতে সফল হতে পারলাম না। এটাই তো চাইছিলাম, যাতে বৃন্দাবনে কোনো দুধ না পাওয়া যায়। আমাদের কাছে অল্প দুধ, দই, মাখন আর ঘি তো আছে। বাচ্চারা, সেটা তো আমরা মায়েরা মিলে শুধু তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি, যাতে তোমাদের পছন্দের ব্যঞ্জন বানিয়ে খাওয়াতে পারি। সোনা, তোমরাও তো দুদিন ধরে ভালো কিচ্ছু খাওনি। যে বৃন্দাবনের আমি এত প্রশংসা শুনেছিলাম সেসব তো মিথ্যে প্রমাণ হলো। যে স্থান থেকে এক ব্রাহ্মণ ক্ষুধার্ত ফিরে যায়, সেই স্থান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান হতেই পারে না। দেখলেন নারায়ণ, প্রমাণ করে দিলাম যে আপনার বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ নয় কোনোভাবে।